জীবন। আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে উচ্চতম মাকাম দান করেন। প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনারা এই মিলন মেলা 12টা শুভেচ্ছা বিনিময়ে সভা ডেকেছেন, এইটা আরও 30 বছর আগে যদি হতো তাহলে আমরা অনেক কাছাকাছি যেতে পারতাম, আরও অনেক কাছাকাছি যেতে পারতাম। আজকে আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্টের আগে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় অভয়নগর, বাগারপাড়া, যশোর, খুলনা, ঢাকায় যাদেরকে আন্দোলনে দেখতে পেয়েছি, আজকে তাদেরকে আমরা পাচ্ছি না, তাদেরকে পিছনের সাথে দেখতেছি। যারা বিএনপির লোক আওয়ামী লীগের সাথে গাছছড়া বাধা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, বাড়ি ঠেকাইছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন, তারাই আজকে সামনের কাতারে দেখতে পাচ্ছি। সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, বিএনপির লোক যারা এই আওয়ামী লীগের সাথে গাছছড়া দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন, আর আমাদের নামে যে সমস্ত আওয়ামী লীগের লোকে মিথ্যা মামলা দিয়েছে, ঘরে শুইতে পারেননি, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারেননি, ছেলে মেয়ে দেখতে পারেননি, এই সমস্ত ফ্যাসিস্টদের আপনারা চিনে রাখবেন, তারা কখনো যেন বিএনপির কাতারে না আসে, এই কথা আমি আপনারা স্মরণ করে রাখবেন। প্রিয় বন্ধুরা আমার, গত ফ্যাসিস্ট সরকার এই বিএনপির যারা হাইব্রিড নেতা ছিল, বড় বড় ছাত্র নেতা, যুব নেতা, যেমন সিলেটের ইলিয়াস আলী সহ 630 জন বিএনপির কর্মীকে গুম করা হয়েছে, 1200 লোককে হত্যা করা হয়েছে। প্রিয় বন্ধু আমার, 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে এই শেখ হাসিনা সরকার। কোনদিন শুনেছেন পৃথিবীতে যত দেশ আছে, যে দেশে গণতন্ত্র আছে, 153 জন পার্লামেন্টের মেম্বার বিনা ভোটে নির্বাচিত হয়েছে? এটা আমার জানা নাই, এটা কিন্তু আমার জানা নাই। এটা ন্যায্য দাবি, কিন্তু পার্লামেন্টের মেম্বার এমন একটা জিনিস যেটা যশোরের কারোর হাত নাই। এটা কেন্দ্র কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারা যাচাই বাছাই করে দেখবে কাকে দিলে জাতীয়তাবাদী শক্তিকে এই জনচারে বসালে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সুতরাং দাবি অনেকেরই থাকবে, উনার যেরকম দাবি আছে আরও অনেকের দাবি থাকতেই পারে। গত পার্লামেন্টে তো অনেক লোকেই দাবি আছে। তবে একটা কথা, আপনারা ধীরে ধীরে সংগঠনকে শক্তিশালী করেন। আমরা বাগারপাড়া চেষ্টা করছি সংগঠনকে শক্তিশালী করে, আমরা 2 থানা মিলে, 2.5 থানা মিলে আমরা একটা মত বিনিময় করে আমরা চেষ্টা পাবো কোনো ফ্যাসিস্ট লোক এই যশোর চায় এসে পার্লামেন্টে মেম্বার হবে, এইটা আমরা প্রত্যাশা করি না। আশা করি আপনারাও এটা প্রত্যাশা করবেন না। এটাও আমার ধারণা যে কোনো এখন তো আওয়ামী লীগ লোক যারা আছে তারাকে আশ্রয় দিয়ে নিয়ে আসছে, আর যারা বিভিন্ন সময় তাদেরকে সহযোগিতা করতেছে তাদেরকে আশ্রয় দিচ্ছে। সুতরাং আপনারাও সতর্ক থাকেন, আমরাও সতর্ক থাকব। আমরা দরকার হলে পার্লামেন্টে যাব, আমরা ঢাকায় যাব, কেন্দ্রীয় কমিটির নেতাদের বলবো যে আমাদের যশোর চার যাচাই বাছাই করে আমাদের একজন সৎ মানুষ হিসেবে যার গ্রহণযোগ্যতা আছে তাকে আপনারা নমিনেশন দিয়ে আমাদেরকে পাঠান। আমরা ইনশাল্লাহ তাকে পার্লামেন্টে পাঠাই, জনগণের আশা আকাঙ্ক্ষা এখানেই প্রতিফলন ঘটবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এই মিলন মেলাটা বা শুভেচ্ছা বিনিময়টা খুব সুন্দর হয়েছে। ফরাজি মতিউর রহমান সবাইকে আমি অভয়নগর বাসীকে ধন্যবাদ জানাচ্ছি বাগারপাড়া বাসীর পক্ষ থেকে। আগামী দিন আরও এরকম অনুষ্ঠান হবে, ছোট্ট পর্যায়ে কিছু অনুষ্ঠান হলে ভালো হয়, এই কারণে যে পার্লামেন্টের নির্বাচন খুব কাছাকাছি মনে হয় আমার কাছে। এই কারণে আমরা নেতৃবৃন্দ বসে আগামী দিনে আমাদের একটি নীতি নির্ধারণ করতে হবে।
আমাদের করণীয় কি, আগামী দিনে কি করলে আমাদের সুবিধা হয়, সেটা আমাদের স্বল্প পরিসরে বসলে আমাদের ভালো হবে। এই কথা বলে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, তরিকুল ভাই অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।